হ্যাঁ, স্পেশাল ব্রাঞ্চ। কিন্তু এখানে কেন? আপনার সুরক্ষার জন্য। প্রতিটা মুহূর্তে আপনাদের উপর কেউ না কেউ নজর রাখছে। কি বলছেন কি? হ্যাঁ, আমাদের কাছে ইনফরমেশন আছে। আর এই ইনফরমেশনটা আপনাদের কে দিল যে আমি এখন মন্দিরে যাচ্ছি? আমাদের লোক নজর রাখছে 24 ঘন্টা। আপনি চিন্তা করবেন না। দেখুন, আমার কিচ্ছু হবে না। আপনারা প্লিজ এভাবে জাস্ট ফলো করাটা বন্ধ করুন। এটা খুব অস্বস্তিকর। উপায় নেই ম্যাডাম, আপনার নিরাপত্তার জন্যই এটা করা হচ্ছে। আপনি মন্দিরে যান, আমরা ওয়েট করছি। দুটো অফিসার ভিতরে ঢুকে পড়লো। তাই নাকি? হ্যাঁ, ব্লক করে দিল। করে জানলো? অফিসার মানে কি স্পেশাল ব্রাঞ্চের? জানি না। কি করে জানলো যে তটিনী বেরিয়েছে? তার মানে কেউ নজর রাখছে। কি নজর রাখছে? উড়ছে এমন উড়ছে ধোবা হাসি কান্না সব কিছু মায়া ছুঁড়ে ফেলে গান কবিতার অন্য চ্যাটার্জি, এই লড়াই তুমি জিততে পারবে না। এই কুরুক্ষেত্রে তোমার পরাজয় অবশ্যম্ভাবী। যুগে যুগে তুমি জন্মাবে, আর যুগে যুগে তোমার রথের চাকা মাটিতে ঢুকে যাবে, আর যুগে যুগে তুমি হারবে। হারবে তুমি, হারবে। তখন থেকে বসে বসে ছবি আঁকছিস ওই কার্টুন ক্যারেক্টারগুলো। এই জানা গিয়ে দেখ না কে এলো। আমি পারবো না, তুই দেখ না কে এলো। তটিনী, শিবুদা, আমি মিতা। এসে গেছে। হয় তেজপাতা, নয় কালো জিরে, নয় নুন, নয় চিনি, কিছু একটা পুড়ে গেছে। নিতে এসেছে। দরজাটা খুলে দে না। না, তুই খোল। যাচ্ছি। কি রে, এই সাত সকালে দরজা বন্ধ করে কি করছিস তোরা? তোদের মা কই, বাবা কোথায়? মাম্মি আসলে মন্দিরে গেছে আর পা বাজারে গেছে। শোন না পিকো, লক্ষ্মী মেয়ে আমার, একটু চিনি দিবি? এই বাটিটাই করে একটু চিনি নিয়ে আয় না রে। চিনি কিলো 47 টাকা, পা বলেছে। থাক থাক, অত কথা শোনাতে হবে না, পরে ঠিক শোধ দিয়ে যাব। ছোট ছেলে ছোট ছেলের মতো থাক, পাকা পাকা কথা বলিস না, বুঝেছিস? জানা পিকো, লক্ষ্মী মেয়ে আমার, তুই তো ভালো, চিনিটা নিয়ে আয় না, একটু চিনি নিয়ে আয় না। দেখ না তোর ভাই কিরকম করে কথা বলছে। তোর আঙ্কেল বাড়িতে থাকলে কি আর বলতাম? চাটনিটা বসিয়ে এসেছি, চিনিটা ফুরিয়ে গেছে তাই। আঙ্কেল বাড়িতেই আছে, কাল অনেক রাতে দেখেছি। মেডিসিন খেয়ে বাড়ি ঢুকছিল, দুটো পা টলমল করছিল। আমার যে পোষা ডগিটা আছে কালু, যাকে আমি বিস্কিট দিই, ওই কালুর গায়ে পা দিয়ে দিয়েছিল। কালু ঘ্যাক করে উঠেছিল, আর একটু হলেই নর্দমায় পড়ে যেত মেডিসিন খেয়ে। চুপ কর তুই, গুরুজনদের সম্পর্কে এইভাবে কেউ কথা বলে? ভাই, মাম্মিকে বলে দেবো কিন্তু, গুরুজনদের সাথে কেউ এইভাবে কথা বলে? মাম্মি তোকে কি শিখিয়েছে? মাম্মি তোকে এইসব শিখিয়েছে? পাও শিখিয়েছে আমাকে। তোর পা কি শিখিয়েছে? পা শিখিয়েছে বাচ্চাদের মিথ্যা কথা বলতে নেই। বাবা, খুব ডেপো হয়েছিস।
বন্দুক চালাচ্ছিস? যা, বন্দুক না চালিয়ে পড়াশুনো কর। বাপ মা তো আর চিরকাল থাকবে না, বড় হয়ে কি হবি? মন দিয়ে পড়াশুনো কর, বাপ মার মুখ উজ্জ্বল কর। বন্দুক দিয়ে কি লোককে গুলি করবি নাকি? গুন্ডামস্তান হবি নাকি? যা তো, চিনিটা নিয়ে আয় তো। নেহাত আমার শাশুড়ি মার শরীরটা ভালো নেই, উনি চাটনি খেতে চেয়েছেন। দেখ না কদিনই বা আর আছেন। আমার বন্ধু অতুল আছে, অতুলের পিসি দিয়ে 100 বছর বয়স। কিভাবে রে বল না, আমার শাশুড়ি মাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যাব। না, ডাক্তার লাগেনি, তবে উনি ছোটদের বিষয়ে কোনো জ্ঞান দিতেন না, ছোটদের অ্যাডভাইস দিতেন না, পড়ার কথা তো একদমই বলতেন না। এই চুপ কর তো, বেশি পেকেছিস। এ না তোমার চিনি। হ্যাঁ হ্যাঁ, আসি। হ্যাঁ হ্যাঁ। এই শিবুদা, আসলে চাটনি করব তো, তাই একটু চিনি নিতে এসেছিলাম আর কি। আর বলছি কি, তোমার ছেলেটাকে একটু দেখো। হ্যাঁ, বড্ড ট্যাক করে কথা বলতে শিখেছে। কি বলেছিস? আমি বলেছি চিনির দাম কত, কত টাকা কেজি সেটা বুঝিয়ে দিয়েছি। সিন্ধু তেজপাতা নিয়ে গেল, কিছুদিন আগে কালো জিরে নিয়ে গেল, তারপরে এর একটা কি জানে একটা বলে, হ্যাঁ 5 ফোড়ন নাকি। হোয়াট ইজ 5 ফোড়ন? থাম তো, বাজারে ব্যাগটা রেখে আসি, বাইরে যা গরম। বাপরে বাপরে বাপ। বলছি, আর কি বলো রে? বলছে আঙ্কেল নাকি বাড়িতে নেই, আঙ্কেল কাল রাত্রিরে ফিরেছে মেডিসিন খেয়ে টলতে টলতে। কালুর গায়ে পা দিয়েছিলেন, কালু ঢ্যাক করে উঠেছিল, আর একটু হলেই নর্দমায় পড়ে যেতেন। সেটা বলতেই রেগে গেলেন। আমাকে তখন দিভাই বলেছে, তুই বড়দের সঙ্গে কথা বলতে পারিস না, মাম্মি এই শিখিয়েছে। আমিও তখন বলেছি, আমার পা শিখিয়েছে। বাচ্চাদের মিথ্যা কথা বলতেন। সে তো বুঝলাম, তো রেগে গেলেন কেন? উনি খালি বলছেন আমি নাকি গুন্ডা হব, বন্দুক চালাবো, বাজে ছেলে হব আমি। ওই শাশুড়ি নাকি বলে ওই শাশুড়ি মায়ের জন্য চাটনি বসিয়েছে, তার জন্য চিনি নিতে এসেছিলেন। বলছেন ওনার শাশুড়ি আর কতদিনই বা আছেন। তখন আমি বললাম আমার বন্ধু অতুলের পিসি দিয়া 100 বছর বয়স। তখন উনি বললেন 100 বছর কিভাবে বেঁচে আছে, তাহলে আমিও আমার শাশুড়ি মাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যাব। তখন আমি বলেছি ডাক্তারের কাছে নিতে হবে না, অতুলের পিসি দিয়া বাচ্চাদের কখনো জ্ঞান দেননি, কখনো বাচ্চাদের পড়াশোনা করতে বলেনি। তবে রে, খুব দুষ্ট হয়েছিস তুই। হ্যাঁ, এরকম কেউ বলে? কি করবো পা, মিথ্যা কথা বলছিল। তুমি তো বলেছো মিথ্যা কথা বলে পাপ, বাচ্চাদের মিথ্যা কথা বলতে নেই। কখনো মিথ্যে কথা বলবে না, কিন্তু গুরুজনদের এসব বলতে নেই। ওমা, তুমি এসে গেছো? দেখি